আজ যারা 1 জানুয়ারি, ক্রিসমাস, এগুলা ইহুদি খ্রিস্টানের কিনা, জোরে বলেন খ্রিস্টানদের কিনা? জি। আরে ক্রিসমাস এটা নিয়েও তাদের মধ্যে ব্যাপক হারে দ্বিমত রয়েছে। খ্রিস্টান আমাদের মধ্যে যেমন শিয়া এবং সুন্নি দুটো গ্রুপ আছে, অনুরূপ খ্রিস্টানদের মধ্যে দুটো গ্রুপ আছে, অর্থোডক্স, ক্যাথলিক। কেউ যদি জানতে পারে বুঝতে পারলেন, অর্থোডক্স এবং ক্যাথলিক। একজন বলছে যে 26শে ডিসেম্বর, একজন বলছে 7ই জানুয়ারি। এরাও ক্লিয়ারিটি দিতে পারছে না। কিন্তু সূরা মারিয়ামের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ঈসা কবে জন্ম হয়েছিল? কবে? যখন মানুষ দেখবেন মারিয়ামকে বলছেন আল্লাহ, মারিয়াম খাবার জন্য উৎপাত হয়ে গেছে, আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে খাবার দাও। আল্লাহ বলছেন মারিয়াম ওই যে শুকনো খেজুরের গাছ দেখতে পাও, ওই শুকনো খেজুরের গাছে তুমি নাড়া দাও, তাজা তাজা তুমি খেজুর পাবে। এটা তো স্বাভাবিক, একটা মা যখন নিজের সন্তানকে ভূমিষ্ঠ করায় ওর সমস্ত শক্তিগুলো সব দারবাজ হয়, তাকে ক্ষুধার্ত হয় কি হয় না, জোরে বলেন দুর্বল হয় কিনা? ওই সময় তার খাবার দরকার, ওই সময় তার প্রোটিনের দরকার। আল্লাহ পাক বলতেছেন শোনো রে গোলাম, ওরে মারিয়াম ওই শুকনো খেজুরে নাড়া দাও, তাজা তাজা খেজুরও পাবে। বলুন সুবহানাল্লাহ। আর খেজুর তো স্বাভাবিক মার্চ মাসেই হয়, তার মানে কোরআন বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম মার্চ এপ্রিলে হয়েছে। বলুন নারে তাকবীর। কিন্তু মানে না। সুধী মণ্ডলী, যুবকদেরকে তোমাদেরকে বলি, যুবক আজকে টাকুনোর নিচে পেন পড়তেছ, বান্দরের মতো চুল কাটতেছ, এগুলা তো চুল চলবে না। তুমি যদি ভদ্র সমাজের ছেলে হও তাহলে কোরআনের উপরে আমল করবে, আল্লাহর নবীর হাদিসের প্রতি আমল করবে। কারণ এই জানুয়ারি মাসেতে কয়েকজন মারা গেছে পশ্চিমবঙ্গের মাটিতে, কেউ বলতে পারবেন? এই জানুয়ারি ক্রিসমাসের রাতে আমাদের মুসলমানদের মধ্যে 4 জন মেয়ে আর 6 জন ছেলে পশ্চিমবঙ্গের মাটিতে মারা গেছে। জানেন আপনারা? যদি বলি কেমন, বলুন তো এই ছেলেরা যারা ক্রিসমাস মানাতে ডিজে গান বাজাতে বাজাতে মারা গেছে, ও মুসলমান জবাব দে এরা জান্নাতি না জাহান্নামী? কিন্তু এর বাবারা, এটা ছেলেটা যদি জাহান্নামী হয় তার বাবা কোথায় যাবে? দেখুন হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে বলছি, ওই ছেলেটা ক্রিসমাসে মানতে গেছে 2000 টাকা করে ভাঙ্গন। টাকা পাবে কই? ছেলেটা 9 ক্লাস পড়ে, কেউ 10 ক্লাস পড়ে, কেউ 11 পড়ে। বলছেন বাবা টাকা দাও, টাকা দাও। যখন টাকা আনতে গেছে বলছেন বেটা 2000 কেন নিয়ে যাবি, 1000 বেশি করে নিয়ে যাও। ওই বাবাটা হলো 2 বার উমরা করা একজন হাজি সাহেব বন্ধু, এবং সে প্রাইমারি স্কুলের মাস্টার। হাজি সাহেব 2 বার উমরা করেছে, 1 বার হজ করেছে। ওই হাজি সাহেবের মুখ থেকে বের হচ্ছে বেটা 2000-এর জায়গায় 3000 নিয়ে যা। এবার সকালে বেটার জানাজা পড়তে যাবে। হায় হায় হায়, কাল কিয়ামতের দিনে আল্লাহ ওই সন্তানের যখন বিচার করবে, তার ফয়সালা যখন জাহান্নামে দিয়ে দিবে, ওই ছেলেটা যখন জাহান্নামের দিকে রওনা দিবে, দেখতে পাবেন আমার বাবা সামনে দাঁড়ানো। আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ এইজন হলো আমার আব্বা, দুনিয়ার জিন্দেগিতে আমাকে সন্তান বলে মেনে নিয়েছিল, কিন্তু আমি খারাপ জায়গায় যাচ্ছি না ভালো জায়গায় যাচ্ছি, বাবা কোনোদিন আমাকে বাধা দেয় নাই, আমি সেদিন মারা গিয়েছি। আল্লাহ তোমার নবীর হাদিস অনুযায়ী ওই কওমের অনুসরণ করেছি, আমাকে টাকা দেবার পিছনে হাত ছিল আমার আব্বা। ওগো আল্লাহ, আমি যদি তুমি জাহান্নামে দাও তাহলে আমার থেকে বড় অপরাধী হলো আমার আব্বা। আল্লাহ সব জানে, বলুন ঠিক না বেদে? আল্লাহ বলবেন গোলাম রে, ওর বাপকে ও বেটার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ? তাহলে বাপ ভালো হওয়া লাগবে কিনা জোরে বলেন। এই জন্য কবি বলছেন
जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला ये तेरा, ए जो मखमल का चोला ये तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे शोरे बोलो नारे तकबीर, जोरे बोलो नारे तकबीर। সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো, এবার আসো আপনারা ঈমানটা বুঝলেন। ওই কাজী সাহেব বলছেন দিয়ে দাও, এবার দিয়ে দেওয়ার পর এই তখন মেয়েটার বিয়ে হলো, মহরানা দেওয়া হলো, তারা অলিমা খাওয়াচ্ছে। এবার অলিমা ছেলেটা খাওয়াবে, এটা প্রমাণ দিতে চেয়েছিলাম, দলিল নিয়ে নেন। মুসনাদে আহমদের রিওয়ায়াত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আমার জন্য দোয়া করুন। বলছেন কি দোয়া? বলছেন দোয়া হলো এটা, আল্লাহর নবী গো আমি বিজনেস করতে চাই। আমাকে উঠার আগে আগে খাওয়াইছে তো ঢেকুর উঠতেছে। জি ভাই, আব্দুর রহমান বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন, আমি বিজনেসম্যান হতে চাই। বলছে কিসের বিজনেস করবা? ভালো করে শুনেন ও কালিয়াচক এলাকার মানুষের ভালো করে লক্ষ্য করবেন, যা আপনারা বেশিরভাগ বিজনেস করেন, আপনার জন্য হাদিসটা একটা অফার দিলাম। শুধু বিজনেস মানুষকে ঠকালে হবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কেমন পদ্ধতিতে বিজনেস করতে বলেছে হাদিসটা নিয়ে আসলাম। কেন অলিমা আসছে বলে, অলিমা কেমন খাওয়াবেন, অলিমাতে কাকে কাকে ডাকবেন, এই হাদিসটাতে প্রমাণ আপনি পাবেন। এই জন্য বলতেছি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফের জন্য দোয়া করলেন, আল্লাহ আব্দুর রহমানের বিজনেসের উপরে তুমি বরকত দান করিও। আব্দুর রহমান চলে গেলেন। মায়ার নবী ডেকে বলছি, ও আব্দুর রহমান এখানে আসো। আব্দুর রহমান ইবনে আওফ পুনরায় আল্লাহর নবীর কাছে এসে বলি, রাসূলুল্লাহ বলেন কি বলছেন? এবার শুনেন আল্লাহর নবী কি বলছেন বিজনেসম্যানকে। আব্দুর রহমান তুমি বিজনেস করতে যাচ্ছ, শোনো তুমি বেশিরভাগ সেল করবা, ইনকাম তুমি কম করবা। জোরে বলুন নারে তাকবীর। আপনারা বুঝলেন না হাদিসটা? সেল বেশি করবে, ইনকাম করবে কম। কি এরকম বিজনেস কি আছে আল্লাহর নবীর কথা অনুযায়ী? এটা তো বিজনেস খারাপ মনে হচ্ছে, কিন্তু এবার ব্যাখ্যা করব, আপনারা নিজেই বুঝতে পারবেন এর কিভাবে আল্লাহর নবী বিজনেস করতে বলেছেন। আব্দুর রহমান বলছেন আমি বিজনেসে নেমে গেলাম, আমি একজন বিশাল সেলসম্যান হলাম।
ইনকাম কম করতেছি। আজকে বড় বড় কোম্পানি দেখবেন, বড় বড় শাহরুখ খান, সলমান খান, বড় বড় নায়ক নায়িকাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তারা অ্যাডভার্টাইজ করে কিনা, জোরে বলেন। কোটি কোটি টাকা দিয়ে লাগবে না। একটা উদাহরণ আপনার জন্য যথেষ্ট, হাদিসটা বোঝানোর জন্য বলছি। মনে করেন আমার সামনে আমার শেখ বসে আছেন, ইনি একজন কাপড় ফরস, ইনি একজন কাপড় বিক্রেতা, আমি একজন কাপড় বিক্রেতা। আমার দাদু এখানে বসে আছেন, ইনিও একজন কাপড় বিক্রেতা। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন সেলসম্যান বেশি হও, ইনকাম কম করো। এই হাদিসটার ব্যাখ্যা এবার উদাহরণটা দিয়ে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ইনি বিক্রি করছেন একটা মিনু স্পেশাল শাড়ি 350 টাকায়। ওই শাড়িটা একই কোয়ালিটি আমি বিক্রি করছেন 340 টাকা। আর ইনি ডাইরেক্ট এসে বিক্রি করছেন 315 টাকা। মুসলমান জবাব দেন, ওই শাড়িটা কার কাছে মানুষ বেশি কিনবে? জি, এনার কাছে কিনা? কেন? তাহলে ইনার দোকান কি বন্ধ হয়ে যাবে? না না, ইনারও দোকান চলবে, আমারও চলবে, ইনারও চলবে। কিন্তু ইনার চলার পদ্ধতিটা আলাদা, আমারটা আলাদা হবে, আর ইনারটা অ্যাভেলেবিলিটি হবে। যেই ব্যক্তি ইনার দোকানটা দেখতে সুন্দর, চারিদিকে কাঁচ লাগানো, দামি দামি লাইটিং লাগা আছে, বলুন তো দেখে শুনে কার দোকানে যাবে? এবার ওই দোকানদারের একজন কাস্টমার বেরিয়ে আসলো, আমার দোকান, আমার কাস্টমারও বেরিয়ে গেল। এবার ইনার কাস্টমার বেরিয়ে যাওয়ার পর সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, দেখছেন ইনার শাড়ির যে কভার ফাইলটা দিয়েছে, কভারটা দিয়েছেন মানে ব্যাগ, সেম ব্যাগ, আমার ব্যাগ, ওনার ব্যাগ এক। বলছেন ভাইজান কোথায় গিয়েছিলেন? বলছেন শাড়ি কিনতে। কোন দোকানে গিয়েছে? বলে শাইকের দোকানে। কত নিলা? বলে 350। আবার দ্বিতীয় জন বলছে কোথায় নিলা? বলে মাওলানা ইমদাদের কাছে। বলে কত? 340। বলছেন তারপরে তুমি কোথায় নিলা? বলছে সর্দার সাহেবের কাছে। সর্দার সাহেব তো, সর্দার সাহেবের কাছে নিলাম। কত? 315। ও মুসলমান জামাত দেন, 3 জন গল্প করছে, ওই দোকানে 25 জন লোক বসে আছে কিনা, জোরে বলেন। ওই 25 জন দেখতে পেল শাড়ির কোয়ালিটি এক, কোম্পানি এক, ব্র্যান্ড এক, সবকিছু এক, কিন্তু এত আপ এন্ড ডাউন কেন দামটা? ওই 25 জনের কানে পৌঁছে গেল সর্দার সাহেবের দোকানে 315 টাকা পাওয়া যায়। তার মানে হলো এই লোকটা একটা শাড়ি বিক্রি করে 5 টাকা লাভ করেছে। আমি করলাম 30 টাকা, উনি করলেন 40 টাকা। ওনার কাছে দিনে 10টা যদি কাস্টমার আমার কাছে হবে, কিন্তু দেখেন ওনার কাছে একবার একটা কাস্টমার যাবে, দ্বিতীয়বার আর যাবে না। আমার দোকানে প্রথমবার আসবে, দ্বিতীয়বার আসবে না। আর ইনাকে কাউকে বলার দরকার না, ইনি বলতেছেন আমার মাল সেল বেশি হোক। ইনার দোকানে লাইন দিয়ে কাপড় নিতে হয়। ইনার দোকানে যদি 1000টা কাস্টমার হয়, 5 টাকা করে যদি লাভ হয়, বলুন তো একদিনই কয় হাজার টাকা লাভ হবে? জোরে বলুন কত হবে? 5000টা লাভ হবে। 1000 কাস্টমার দিনে আসে 1000টা, আবার 2000কে প্রচার করবে, বলুন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা শোনান। ওই 2000 2 লাখকে প্রচার করবে, ওই 2 লাখ 2 কোটিকে প্রচার করবে, ওই 2 কোটি 2 মিলিয়ন হাজার হাজার বিলিয়ন প্রচার করবে। কোনো অ্যাডভাইসের জন্য টাকা দেওয়া লাগবে না। এরই নাম হলো হালাল বিজনেস। এবার আসল জায়গায় আসি। আব্দুর রহমান ইবনে আব বলছেন, আমি যখন একটা পাথরকে যদি হাত দিতাম, আল্লাহ সেটাও সোনা বানিয়ে তো বরকত দিচ্ছিল আমাকে এই বিজনেসে। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন ওয়া আলাইকুম সালাম। আব্দুর রহমান কি ব্যাপার, বিয়ে করেছো নাকি? বলছে কেন? তোমার সাদা লুঙ্গিতে যে হলুদের দাগ, সেই হাদিস বর্ণনা করছি আমি। বলছি ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন তো দোয়া কার কাছে নিয়েছিল? কথা বলেন, দোয়া কার কাছে নিয়েছিল?
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নিয়ে গিয়ে তিনি কোটিপতি হলেন। আর ওই আব্দুর রহমান ইবনে আওফের বিয়ে হয়েছে, কিন্তু আল্লাহর নবী জানছেন না। এর থেকে আফসোস কিছু হতে পারে? আর আমরা ডিজে বাজিয়ে আর দামি দামি কাঠ ছাপিয়ে বেড়াচ্ছি কিনা জোরে বলেন? মুসলমান অশিক্ষিত মানুষ জবাব দেন, মুখে বলাটা ভালো বেশি না কাঠ দিয়ে? কথা বলেন, আমি একটু বহিরা মানুষ তো কম শুনতে পাই। জোরে বলেন, মুখে না চিঠিতে? যদি আপনারা শিক্ষিত সমাজ হন তাহলে কালিয়াচকের মার্কেটে বা আপনার এলাকায় যতগুলো প্রেসের দোকান আছে, ফাল্লা বেটি ফাল্লা বেটার সঙ্গে বিয়ে, এইরকম দামি দামি কাঠ কেন ছাপাচ্ছে? মুসলমান 2010-এর আগে আপনি দেখে নেন, অথবা 2008-এর আগে আপনারা দেখে নেন, একটাও চিঠি ছিল না। সব বাবা মা মিলে আত্মীয় স্বজনের বাড়িতে যেত এবং খুব কর্ণজোড় করজোড় বলে বলতে আসতো, বাপজি আমার মেয়ের বিয়ে আসবেন, অবশ্যই আসবেন, মোর বলে বলুন তো। পুরো পরিবার আসতো এবং তারা দোয়া নিয়ে আসতো, বলুন ঠিক না বেঠি? এখন চিঠিটা অ্যাভেলেবিলিটি হয়ে গেছে, শুধু মানুষ দেখতেছে কার চিঠি কত দামে। আল্লাহ পাক বলতেছেন, শোনো রে গোলাম, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। ফুজুল খরচিটাই হলো শয়তানের ভাই, আর শয়তানের ভাই যদি হোক, অশিক্ষিত মানুষেরা জবাব দেন, আপনারা বললেন মুখে বলাটা ভালো, এত কিছু জানার পর কেন আপনি চিঠিটা ছাপাতে যাচ্ছেন? আব্দুর রহমান বিয়ে করেছে, কোটিপতি হয়েছে, উনি কি চিঠি ছাপাতে পারতেন না? বলুন তো, কেন আপনারা দামি দামি চিঠি ছাপাবেন? ছাপা ভুল ব্যতিক করবে, কিন্তু বেশি বেশি করে নয়। হাইরে মুসলমান, আবার চিঠি ছাপাতে গিয়ে আপনারা ভুল করতেছেন। আপনার দিকে আছে কিনা জানি না, একটু করে হলুদ লাগিয়ে দেয়, আছে? এটা পুরোটাই হিন্দুর প্রথা, চলবে না, চলবে না। কি আপনি বুঝাতে যাচ্ছেন? হলুদের চিহ্ন দিলে নাকি বিয়ে হয়? ঠিক আছে বন্ধু, আল্লাহর নবী বলতেছেন, আব্দুর রহমান বিয়ে করেছো, ঠিক আছে। আল্লাহর নবী এটাও প্রটেস্ট করলেন না, আমাকে কেন বলনি? অনেক মানুষ আছে না, আমার জন্য কোটিপতি হলো কিন্তু আজকে আমাকে চিনতে পারে না, বলে কি বলে না? আপনাকে কোনোদিন আপনার করুণার কথা বলতে হয় না, আপনি মানুষের উপকার করেছেন, উপকার কথা উপকার কোনোদিন নিতে হয় না। আপনি ভালো করেছেন, এর ফলাফল আল্লাহ আপনাকে দিবে। জোরে বলুন ঠিক না বেঠে? আব্দুর রহমানকে আল্লাহ নবী কি বলছেন? আব্দুর রহমান বিয়ে করেছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওলিমা কবে খাওয়াও? আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওলিমা খাবেন, ঠিক আছে, আমি আপনাকে দাওয়াত দিব, বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান পুনরায় দাওয়াত দিলেন, আল্লাহর নবী তার দাওয়াত কবুল করে আসলেন, আবার খেয়ে আসলেন, এরই নাম হলো ওলিমা। এটা আল্লাহর নবী তো বললেন না, আব্দুর রহমান কার মেয়েকে বিয়ে করেছ, ওই মেয়ের বাপটাকে ডেকে আনো, বরযাত্রী যাব বলেছে? নাই। হাই রে মুসলমান, আচ্ছা বরযাত্রী গেলে কোন এমন মুরগা পোলা খাওয়াইছি, কত খালে ডিজাইনের কাপড়া, খাস করে আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী এদা দেবের সাজগোজ করে যায় রে বাপ, আস্তাগফিরুল্লাহ। তো এই সমস্ত জিনিস ভণ্ড শরিয়তি কাম, এগুলো আমাদের সমাজে বন্ধ করতে হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। জি, বন্ধ তো করবেনই। এবার আসেন, আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমার মসজিদের কে দায়িত্ব নেবে? প্রথম হলো ঈমানদার। শুধু নামাজ পড়লে হবে না, শুধু আর প্রতি ঈমান আনলে হবে না, ওকে হকপন্থী হতে হবে, হকপন্থী হতে হবে, হক কথা বলতে হবে, এরই নাম হলো ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখির, আজকে আপনাদের আখিরাতের প্রতি ভয়ে থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। আজকে আপনাদের গ্রামে সেক্রেটারি নেন বা সভাপতি নেন বা ক্যাশিয়ার নেন, আপনাদের গ্রামে না হয় অন্যান্য গ্রামে দেখে নেবেন, বাড়ির কাজের বেলায়
পয়সা বের হয় না, কিন্তু মসজিদের 2 বস্তা সিমেন্ট আনতে যাবে, অথবা 2 বস্তা বালি আনতে যাবে, লাল বালি। কয়জন যাবে আনতে? সেক্রেটারি সহ সেক্রেটারি, সভাপতি সহ সভাপতি, কেশিয়ার সহ কেশিয়ার, 4 জন মেম্বার মিলে হলো 10 জন। কয়জন বললাম জোরে বলেন? 10 জন মিলে গেল কালিয়াচকে 2 বস্তা সিমেন্ট আনতে। এবার 2 বস্তা সিমেন্ট আনতে গিয়ে 10 জনের বিল হলো 500। কত বললাম? 500 টাকা। কি খেয়েছে? 50 টাকা করে প্লেট গুড়ের মিষ্টি, 2টা করে বড় বড় 10 দুগুণে 20, 2টা করে বড় বড় সিংড়া 10 দুগুণে 20। কত হলো ভাই? একটা হাঁড়িতে চা কত হয়ে গেল? 10।